যুদ্ধাপরাধীদের বিচার প্রস্তুতি শুরু করেছে সরকার। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ জানালেন আইনমন্ত্রী। সাবেক স্পিকারের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটিতে থাকছে না বিএনপি। সাবেক ডেপুটি স্পিকারকে গ্রেফতারের প্রতিবাদ। সড়ক পরিবহন খাতের দুর্নীতি সর্বব্যাপী বলেছে টিআইবি। সুপারিশ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপের অঙ্গীকার যোগাযোগ মন্ত্রী। মন্দার প্রভাব এড়াতে নগদ সহায়তা চান টেক্সটাইল মালিকরা। সক্ষমতা অর্জনের তাগিদ পোশাক রপ্তানিকারকদের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ এনটিভি সন্ধ্যার খবরে। আমি রুমানা ইমি চৌধুরী। ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু না হলেও এর প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর এ কারণে অনেককেই বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ দুপুরে মন্ত্রণালয়ে এক নিয়ম প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। এ সময় সাংসদ ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন। মুস্তফা খন্দকারের রিপোর্ট। বিডিআরে নারকীয় হত্যাযজ্ঞের কারণে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া থেমে গেছে কিনা আইনমন্ত্রীর কাছে এরকম প্রশ্ন ছিল সাংবাদিকদের। এই প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, এদের বিচারে সরকার অঙ্গীকারবদ্ধ। তার অংশ হিসেবে অনেকের বিদেশ সফরের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এ সংখ্যা কত সে সম্পর্কে কিছু বলেননি তিনি। যুদ্ধ অপরাধীদের বিচারটা শুরু হয় নাই, কিন্তু প্রক্রিয়া কিন্তু আছে, এটা বলা পারে। ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেকেই যাতে দেশ ত্যাগ না করতে পারে সেই জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। কাজেই যুদ্ধাপরাধীদের বিচার করা হবে, এটা পার্লামেন্টের সিদ্ধান্ত। প্রেস ব্রিফিংয়ে জাসদ নেতা ও সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেন, জঙ্গিবাদ